হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আছি শায়েস্তাগঞ্জে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায়। আর আমরা যাব চুনারুঘাটে। এই যে এদিকে আমরা যাব চুনারুঘাটে। আমরা এই যে যেটা হলো চুনারুঘাটের রাস্তা। তো চুনারুঘাট থেকে আমরা রেমাকালেঙ্গায় চলে যাব। তো চলেন, এই রাস্তাটা চলে গেছে, এটা এই চুনারুঘাটের দিকে। আর শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ থেকে চুনারুঘাটের দূরত্ব হলো 10 কিলোমিটার। ঠিক চুনারুঘাট বাজারেই আমরা যাব প্রথমে। ওইখানে আমাদের জন্য আরও 2 জন অপেক্ষা করছেন। তাদের সাথে দেখা হওয়ার পরে আমরা একসাথে চলে যাব 4 জন রেমাকালেঙ্গা বন্যপ্রাণী অভয়াশ্রমে। খুবই চমৎকার একটি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন। অসাধারণ এই রাস্তা, 2 পাশে সারিবদ্ধ গাছ আর মাঝখান দিয়ে রাস্তা, একদম ছায়া নিবিড়। তো এই রাস্তা দিয়ে প্রথমবারের মতো ভ্রমণ করছি। এর আগেও এসেছিলাম গাড়িতে করে, যার কারণে রাস্তার ভিউ দেখাতে পারি নাই। তো আজকে বাইকে যাচ্ছি, এজন্য রাস্তার ভিউটা দেখাচ্ছি। তো চলেন আমরা যাই। আমার পিছনে হলো রেমাকালেঙ্গা অভয়াশ্রমের মূল গেট। এটা একটু পাহাড়ের উপরে। তো আমরা হেঁটে হেঁটে চলে এলাম। তো চলেন আমরা এখন ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখি কোথায় কোথায় ঘোরা যায়। দেখতে পাচ্ছেন আমরা রেমাকালেঙ্গা বনের ভেতরে প্রবেশ করছি। আর এই যে বনের ভেতর দিয়ে এই রাস্তা চলে গেছে, সিএনজিতে করে ধান নিয়ে আসছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমরা রেমাকালেঙ্গা বনের ভেতর দিয়ে আমরা বাইক নিয়ে ঘুরছি। বর্ডার ঘাট, এটা বর্ডার এলাকা, যেহেতু এখানে বিজিবির বাড়ি আছে। আমরা প্রথমে বাইক নিয়ে একটু ঘুরবো, ঘুরার পরে আমরা একটা ট্রেল ধরে হাঁটবো, এটা আপনাদেরকে দেখাবো এখানকার সৌন্দর্য। তো ভিউয়ার্স, আমরা যেদিকে যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে গিয়ে আমরা দেখাবো আপনাদেরকে। এটা আধা ঘন্টা হেঁটে যেতে লাগে। আমরা বাইক নিয়ে যাচ্ছি, দেখি কত সময় লাগে। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখন আমরা চলে এসেছি রেমাকালেঙ্গার ভেতরে একটা লেক আছে। এটা হলো একটা পানির উৎস। এখানকার যত প্রাণী আছে, পশু আছে, তারাও এই উৎস থেকে পানি সংগ্রহ করে থাকে। তো চমৎকার একটি লেক। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এইটা হলো ওয়াচ টাওয়ার। তো আমরা ওয়াচ টাওয়ারের উপরে উঠে ওয়াচ টাওয়ার থেকে একটা ভিউ দেখানোর চেষ্টা করব। তো চলেন আমরা ওয়াচ টাওয়ারে যাই। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠছি। দেখি ওয়াচ টাওয়ারের উপরে উঠে আমরা একটা ভিউ দেখাবো আপনাদেরকে। এই যে আর আপনাদেরকে যে জিনিসগুলো দেখাতে চাই, আমাদের প্রতিটি পর্যটন স্পটের যে ওয়াচ টাওয়ার গুলো আছে সবগুলোতে একই অবস্থা দেখি। এই যে দেখা যাচ্ছে ভালোবাসার সব চিহ্ন। এখানে আসলে আসলে সবার মনে পড়ে যে আমরা একজন আরেকজনকে ভালোবাসি। আর এই যে অবস্থা, এই যে ইথি, সৌমেন দেব, রাজেশ দেব মোবাইল নাম্বার সব দিয়ে দিচ্ছে। তো চলেন আমরা উপরে যাই। আর এই ওয়াচ টাওয়ারটা অনেক পুরনো হয়ে গেছে, তাই একটু সাবধানে উঠবেন। এই যে ভিউয়ার্স, আপনাদেরকে ওয়াচ টাওয়ার থেকে একটা ভিউ দেখাচ্ছি।
রেমাকালেঙ্গা অভয়ারণ্য ভারতের ত্রিপুরা সীমান্ত সংলগ্ন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য। এটি শুকনো ও চিরহরিৎ বন। সুন্দরবনের পর বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক বনভূমিও এটি। 1982 সালে এই অভয়ারণ্য প্রতিষ্ঠা করা হয়। 1996 সালে এটি আরও সম্প্রসারণ করা হয়। এই বনাঞ্চলের আয়তন 1795.54 হেক্টর। বন বিভাগের কালেঙ্গা রেঞ্জের 4টি বিটের মধ্যে রেমা, কালেঙ্গা ও ছনবাড়ি বিস্তীর্ণ জঙ্গল নিয়ে রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য গঠিত। এই বনের দেখভালের জন্য আছে 11টি ইউনিট ও 7টি ক্যাম্প। রেমা-কালেঙ্গা অভয়ারণ্য বিরল প্রজাতির জীববৈচিত্র্যে সমৃদ্ধ। 37 প্রজাতির স্তন্যপায়ী, 167 প্রজাতির পাখি, 7 প্রজাতির উভচর, 18 প্রজাতির সরীসৃপ ও 638 প্রজাতির গাছপালা লতাগুল্ম এই বনে পাওয়া যায়। এখন আমরা আছি রেমা-কালেঙ্গা অঞ্চলের ভেতরে। এখন আমরা বাইক নিয়ে এসেছি এখানে। এই যে আমাদের বাইক আছে, আর আমার সাথে আছে জাকারিয়া ভাই, আমার বন্ধু এবং দীর্ঘদিনের ভ্রমণ পার্টনার। তো জাকারিয়া ভাই, কেমন লাগছে রেমা-কালেঙ্গা এসে? ভালো লাগতেছে, বাট গরম খুব বেশি। হ্যাঁ, গরম, কিন্তু এখানে ছায়া আছে। আর বাইকে আসার পরেও অনেক ছায়া আছে, বাতাস আছে, ইয়ে লাগতেছে, ক্লান্ত। তবে এমনি ছায়া ভালো লাগতেছে, মোটামুটি ভালো। জি। আর এই যে হেলাল আছে, এই যে সে বসে আছে এখানে। অনেক টায়ার্ড লাগছে? হ্যাঁ, টায়ার্ড লাগতেছে, তবে ছায়া আছে, বাতাসটা একটু কম। বাতাস হলে ভালো হতো। বাতাস আছে তো, কম বাতাস লাগছে না? কম, একবারে কম। আর তুমি যে তোমার শহরে যখন যাও তখন কি এরকম বাতাস পাও, ছায়া পাও? শহরে একটু বেশি গরম থাকে। শহরের তুলনায় এখানে আরাম না? এখানে আরাম। সেটাই। তো আমরা এইদিকে একটা ট্রেল আছে, আমরা এইদিকে যাব। ওই যে দেখা যাচ্ছে ওইদিকে গিয়ে একটু ভেতরে আমরা ট্রেল ধরে কিছুক্ষণ হাঁটবো। সেই যে দেখা যাচ্ছে আমরা একটা ট্রেল ধরে হেঁটে যাচ্ছি, মোটামুটি ছোট্ট একটি ট্রেল। একদম নিরিবিলি, নির্জন। এই যে এইদিকে একটা ট্রেল আছে, আর এদিকে আছে একটা। এই যে বাঁশের ঝাড়গুলো মারিয়ে টারিয়ে আমরা যাচ্ছি। একটা অ্যাডভেঞ্চারাস একটা ফিল হচ্ছে। আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন ক্যামেরার মধ্যে। তো জি 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 ডাক। আমি আপনি দেখতে পাই ওই সো ভিউয়ার্স, এই যে আমরা বনের ভিতর দিয়ে বাইক নিয়ে যাচ্ছি, এবং আজকে প্রচণ্ড গরম। এই গরমের মধ্যেও আমরা অনেক জায়গায় ট্রেকিং করেছি, আপনাদেরকে দেখালাম যে ট্রেকিং করে আসলাম। এখন আমরা যাচ্ছি, এখানে কিছু আদিবাসীদের পাড়া আছে, আদিবাসীদের পাড়ায় যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
এই তো দাদার কি বাসা কি এখানে নাকি আপনার? আমাদের বাসা মঙ্গিতে বাড়ি। কালেঙ্গা? কালেঙ্গাতে এখানে এসছেন? হ্যাঁ, কি কাজ করেন? ফরেস্ট। হ্যাঁ, আপনার নামটা কি? আমার নাম সুবেল দেববর্মা। দেববর্মন। আপনার কি এখানেই থাকেন? এখানেই থাকেন? আপনাদের এখানে মানে কতগুলো পরিবার আছে? আপনার ত্রিপুরা না? সবাই ত্রিপুরা এখানে? 20-25টা পরিবার আছে। বুঝতে পারছেন। আপনারা এমনিতে কি কাজ করেন? কৃষি কাজ করি। কৃষি কাজ করেন? ওই যে লেবুর বাগানগুলো এগুলো কি আপনাদের নাকি ফরেস্টের এগুলা? না ফরেস্টের না, মানে ফরেস্টের জায়গা, ভূমিগুলা ফরেস্টের। আপনারা এগুলা বাগান করেন? তো বাগান করে এই লেবুগুলা কি বিক্রি করে দেন? বুঝতে পারছি। এখন তো লেবু নাই। আছে লেবু আছে। আছে? লেবু থাকলে এখন দাম নাই। দাম নাই? বুঝতে পারছি। এখন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এটা হলো স্থানীয় যে ত্রিপুরা আছে এই বনের ভেতরে তাদের বাড়ি ঘর। আর আমরা কথা বললাম, আর এদিকে হলো তাদের বাগান, যে লেবু বাগান এদিকে আছে। এই যে দেখা লেবু আছে তো, দাঁড়াও আপনাদেরকে দেখাচ্ছি। এখানে লেবু আছে অলরেডি। এই যে লেবু, এই যে লেবু, অনেকগুলো লেবু আছে লেবু গাছে। আর এই যে বাগান, লেবু ধরে আছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে একটি বাগান আছে। স্থানীয়দের তত্ত্বাবধানে এই বাগানগুলো পরিচালিত হয়। আর এই জমিগুলো মূলত ফরেস্টের, এই হেমাকালেঙ্গা বন্যপ্রাণী অভয়াশ্রম উদ্যানেরই জমি। আর এই লেবু চাষ এবং কলা চাষ এগুলা স্থানীয়রা করে থাকেন, স্থানীয় ত্রিপুরা আদিবাসীরা। হ্যাঁ ভিউয়ার্স, এই যে রেমাকালেঙ্গা এসে আমরা পেলাম একজন আইসক্রিম ওয়ালার দেখা। লেমন আছে, তেঁতুল আছে, লেমন তেঁতুল নাই গলে। জি, দেখেন হলো তেঁতুলের আইসক্রিম। এই আইসক্রিমগুলো আমরা ছোটবেলা যখন স্কুলে পড়তাম এগুলো খেতাম। তো রেমাকালেঙ্গার গহীন বনে এসে এই আইসক্রিমগুলো পেলাম, তাই একটু পুরোনো দিনের স্মৃতিচারণ করলাম আর খেয়ে দেখলাম কেমন লাগে আর কি, আপনাদেরকে দেখালাম। ভিউয়ার্স, এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজটি হলো ব্রিজটা সুমন সাহেব করে দিয়েছিলেন। তো ব্রিজটা সুমন সাহেব অলরেডি অর্ধশতাধিক ব্রিজ করে দিয়েছেন বিভিন্ন জায়গায়, সোনারঘাট, মাধবপুরের সহ দেশের বিভিন্ন জায়গায়। তো তার মধ্যে এটি একটি। তো এই ব্রিজটা না হলে এইদিকে আসলে চলাচল করে অনেক কষ্ট হয়ে যেত মানুষের। ব্রিজটা খুবই জরুরি ছিল। আর এই যে ব্রিজের নিচটা আমি দেখাচ্ছি, এই যে ঝিরিপথ, একটা ঝিরি বয়ে যাচ্ছে, এই ঝিরিপথ ধরে হেঁটে মানুষকে ওপারে যেতে হতো। কিন্তু এই ব্রিজটা থাকার কারণে এখন আর হাঁটতে হয় না, এখন সহজেই চলে যাওয়া যায় ওপারে। এই যে একটি বাইক আসছে ব্রিজ দিয়ে। তো আমরা এখন বের হয়ে যাব এখান থেকে। এই যে আমরা আসছিলাম অনেক আগে, প্রায় 2-3 ঘন্টা আগে আসছিলাম। আমরা 2-3 ঘন্টা ঘুরেছি বনের ভেতরে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বনের বিভিন্ন দৃশ্য। আর এখন আমরা বের হয়ে যাব। আর এই জায়গাটিতে আপনারা আসবেন অবশ্যই, খুবই ভালো লাগবে, কি চমৎকার একটি জায়গা। এবং আপনারা আসলে অনেক ভালো একটা সময় কাটাতে পারবেন। তবে গরম একটু কমলে আসবেন অবশ্যই। আজকে প্রচণ্ড গরম এখানে, যদিও বনের ভেতরে একটু গরম কম, কিন্তু তারপরেও প্রচুর গরম। তো আমরা এখন বের হয়ে যাব এখান থেকে। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে, আমার একটাই রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে সাথে থাকবেন, আর সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।